ডাক্তার, আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন, তা না হলে অন্য কোথাও যাব। আরে কি বলেন, আমি হলাম সেই ডাক্তার, এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয়। বলেন কি? তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে? এখন তো মরে গেছে, এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল। শোনো, হ্যাঁ বলো, শুনতেছি। তুমি আমারে রান্না বান্না করা শিখাইছো, থাল বাসন ধোয়া শিখাইছো, কাপড় কাচা ধোয়া শিখাইছো। এখন তো আমি সব পারি, এখন তার তোমার প্রয়োজন নাই, তুমি বাপের বাড়ি চলে যাও। এত কষ্ট করে শিখাইছি বাপের বাড়ি যাওয়ার জন্য না, বসে বসে খাওয়ার জন্য শোনা। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় না, আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে, এটার সমাধান কি সেটা বলেন। এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম। তাহলে একটা কাজ করো, দূর, তুমি খালি গানের মধ্যে ব্যস্ত লাগাও। কি কাজ করবো? তাহলে আবার ল্যাংটা হয়ে যাও। হক মাওলা, আমি হলাম চুম্মা বাবা। চুম্মা বাবা, শুনেছি আপনি নাকি চুম্মা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন। যেখানে ব্যথা সেখানে একটা চুম্মা দেবো, সাথে সাথে ব্যথা চলে যাবে। আমার জামার ব্যথা কি ঠিক করে দিতে পারবেন? অবশ্যই পারবো, বলো কিসের ব্যথা? পাইলসের ব্যথা। এই আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই দেখেন না আমরা বিবাহিত? পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। সব কাপড় চুপুর নোংরা, কার বালছেরও ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? আরে কে এত সকাল সকাল দরজা নক করতেছে? হ্যালো স্যার, আমি হানিস। আমি কি করব, চাটবো? জি না স্যার, আমি চাইল্ড হোম থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা আছে? না, বাচ্চা নাই, আপনি একবার চান্স দিয়ে দেখেন, বাচ্চার লাইন লাগাই দেবো। সরি স্যার, আমি বিবাহিত। জি ম্যাডাম বলেন। স্যার, আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছি, আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শিখাই। তার জন্য 7 বছর আপনাকে আমার সাথে থাকতে হবে। কেন আমাকে থাকতে হবে কেন? আমি তো অবিবাহিত, আপনারে দিয়ে বাচ্চা পয়দা করব, সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করব। এই কি হয়েছে, অসময় শুয়ে রয়েছো কেন? আর বইলো না, সকাল থেকে মাথা প্রচন্ড ব্যথা করতেছে। আমার কাছে আসো, আমি একটা চুম্মা দিই, একেবারে ঠিক হয়ে যাবে। আইসে বড় ডাক্তার, চুম্মা দিলে মাথা ঠিক হয়ে যায়। সত্যি, আমার যখন মাথা ব্যথা হয় তখন একটা চুম্মা দিলেই ঠিক হয়ে যায়। আমি তো চুম্মা দেই না, কে চুম্মা দেয় তোমারে? শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো, তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নেই। পাশের বাসার ভাবি খেতে দিল, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? কতবার বলছি আর একটা বিয়ে করি। এই যে তুমি এখন অসুস্থ হয়ে আছো, এখন এই তোমার সোনার সংসার কে সামলাবে? আর অল্প কয়টা দিন ধৈর্য ধরো, আমি একটু সুস্থ হয়ে পোদা দিয়ে শেষে তোর বিয়ে করার স্বাদ মেটাই দিব। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। ভাইজান, এই শাড়িটার দাম কয় টাকা? কপাল ভালো, ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে। আরে ভাই, দামি দামি শাড়ি দেখান, 10-20 হাজার টাকা দামের। কেন কেন, যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো। 20,000 টাকারটা প্যাকেট করে রাখেন, ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে। ভাইজান, শুনলাম আপনি নাকি ব্যবসা বাদ দিয়ে ট্রাক চালানো শিখতেছেন। আর ভাবি বলেন না, কোনো কাজ শান্তিতে করতে পারি না, যাই করতে যাই আপনার ভাবি এসে সামনে দাঁড়ায়, তাই সিদ্ধান্ত নিয়েছি ট্রাক চালাবো, একবার শুধু সামনে আসুক। এইবার আর সামনে দাঁড়াবে না, পিছে দেখেন, পিছে ভাবি দাঁড়াই আছে। ওই ট্রাকের তলে তোর 14 গোষ্ঠীরে চাপা দেবো।
না রে ভাই, দিতে পারবো না। তুই তো জানিস আমি বিবাহিত। বুঝলাম না, তুমি বিবাহিত বলে কি দিতে পারবে না? তোমার জিনিস অন্যকে কেমনে দান করবো বলো তো? আরে বাবা, কি চাইছে সেটা বলো না। দেখো না, এক ব্যাগ রক্ত চাইছে, এটা কি দেয়া সম্ভব? কি বলতে চাও, আমি তোমার রক্ত খাই? বাই বাই, টাটা।